লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজুর রাইতগুলিতে যে যাইব এই গ্রান্টি দেওয়া ঠিক নয়। জোর রাইতেও যাইতে পারে, হয়তো আমাদের প্রিয় শায়েখ হকলে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকে ইতিকাফ করতা। হাদিস আছে, আমরা জানি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে, আনা আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা তাহরাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিন আল আশরি আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো, কিন্তু জোর রাইতেও যাইতে পারে, এই মতও আছে। শায়েখুল খুতরা শুনিলেন আপনারা। বিভিন্ন বছরে বিভিন্ন বেজড়গুলি তো হয়ে থাকে, এটি সবচাইতে শক্তিশালী অথেন্টিক মত। তবে আর একটি মত আছে, জোড়েও হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বেজোড়ের সাথে জোড়েও একটু মেহনত পরিশ্রম করে এবাদত বন্দি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুধু বেজোড়ে মেহনত করে ইবাদত করা নয়। তিনি বলেন তৃতীয় দশকে অবশ্যই আছে। তিনি বলেন তৃতীয় দশকে অবশ্যই আছে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে লাইলাতুল কদর হচ্ছে অমুক রাতে। তিনি বের হয়েছেন, আয়েশা দেখে দুজন ঝগড়া করছে। ঝগড়া থামাতে গিয়ে তিনি ভুলে গেছেন আল্লাহর ইচ্ছা। তিনি বলতে আল্লাহর মধ্যে কল্যাণ রেখেছেন, তোমরা ইবাদত করো, যে এই শেষ দশকের মধ্যে অবশ্যই লাইলাতুল কদর আছে। শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে, কোনো সন্দেহ নেই। শেষ দশকেই সেটা জোর বেজোর উভয়টাইতে হতে পারে। বেজোড়তে বেশি আশাবাদী, কিন্তু তাই বলে জোরে হয় না তা কিন্তু না, জোরও হয়, কখনো কখনো জোরে হয়। এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেকে জোরে স্বপ্নে দেখেছেন, অনেকে বেজোর স্বপ্নে দেখেছেন, এবং জোর বেজোর উভয়টা মিলেই হতে পারে।